জিও রোহিঙ্গা লাগান থাকলাম, খুব খারাপ অবস্থা। জিও দরকার আছে, উপসর বাসীর লাগে রোহিঙ্গা ক্যাম্প করা খুব দরকার। আসলে উপসর তো বড় মায়ার এলাকা, কিতা কইতাম। টাকা 37 নাম্বার রোড আমাদের বাসা, টাকার অবস্থা নাই, কোমরিমা পানি হয়ে গেছে। প্লাস যারা রিজার্ভ ট্যাঙ্কি নিছে, রিজার্ভ ট্যাঙ্কিত পানি হামাইয়া, ড্রেইনের পানি হামাইয়া, এটা অবস্থা খুব খারাপ। এটা পানি খাইয়া পেটও পেটনায় দরিয়া বড় ধরনের বেমার হওয়ার সম্ভাবনা। রোহিঙ্গা হল এখন তো বিপ্লব না, কিতা করতাম। বাসার টাকার তো কোনো পরিস্থিতি নাই, খুব ভয়ঙ্কর। রাতকে যখন বাড়াই আই ভয়াবহ অবস্থা আছে, খুব মেঘর মাঝে বাড়াই আইছে, পাওয়ার খান্দা মুখা গরুর ভিতরে সাপে দৌড়ে। এটা দেখিয়াম সাপ খুব বেশি ডরায়, এটা বিষাক্ত সাপ, দুমুখী সাপ যেটা থাকে ওটা। বছর অবস্থা খুব বেশি ধরনের খারাপ, সে অবস্থা খারাপ। আমরা আজ 2-3 দিন ধরে পানি বন্দি, এরপরে তো মোটরের ভিতরে পানি ঢুকছে, ঢুকিয়া এখন তো আমরা মানে পানি উঠাইতে পারতেছি না, ময়লা আবর্জনার মধ্যে আছি। লাস্ট মুহূর্তে কালকে রাত্রের বন্যায় আমরা বাধ্য হয়েছি বাসা ত্যাগ করার ছাড়া। নেক্সট বাসা ভাঙ্গিয়া মানে কাজ করাইতে হইব, মানে উঁচা করে বানাইতে হইব। জি উপসর তাতাম গেলে এই তো ভাই বন্যার অবস্থা দেখলা তো আপনি, কারণ আমরা তো বার্তানো বাড়াইতে পারলাম না, অন্তনে তো আও তো যাইতে পারলাম না, আমরা খানিপুরে গিয়েও তো পারলাম না, কিন্তু আনতাম গিয়া, বুঝছেন নি ভাই। কারণ উপসর আমরা ওই জায়গায় আপনি টাক ভর্তি মাল আছে, আমরা তো উপসর থেকে, কারণ কিতা লাগে নিস্তেলাত আসলাম, অনেক পানি এখানে, ওখান থেকে আমরা যাইতেছি, আমরা মানে অন্য জায়গাতে একটা বাসা নিয়ে ওখানে যাইতেছি আমরা, কারণ এখানে ভাই অনেক পানি হয়ে যায়, কারণ কদিন বাদে বাদে পানি বেশিরভাগ জমা হয়ে যায়, কারণ ড্রেনগুলা তো ক্লিয়ার না, ড্রেনগুলা ক্লিয়ার না হওয়ার কারণে পানি বেশি জমা হয়, তার কারণে আমরা থাকতাম পারি না, খুব কষ্ট হয়। আমরা একজন যাই আগে, দুইজন যাই আগে, বাদ বাকি যারা থাকবো উপসর্গিত হইতো তারা, বাদ বাকি যারা আছেন তারা ইনশাল্লাহ হয়তো কিবা আমার লাগানো হয়তো তারা কষ্ট কররা, কারণ কিতা করবা, কিছু করার না, পরিস্থিতি শিকার, সবে তো কষ্ট করা। নিস্তালা এরার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। এরার প্রত্যেকটা মানুষের তো ফার্নিচার নষ্ট হয়েছে এবং উপসরবাসী খুব কষ্টের মধ্যে আছেন। আজকে তো 4 দিন যাবত প্রায় 4,000-এর মতো মানুষ পানিবন্দী উপসরের ভিতরে। মূল প্রবলেম আমরা করতে হইব, আপনার শহর রক্ষা বাঁধ নির্মাণ করতে হইব এবং প্রতি বছর নদীকরণ করতে হইব খুব ভালো করিয়া, আপনার গভীর তলদেশ খনন করতে হইব এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে আপনার এই যে পাহাড়ি ডল যেগুলো এগুলো যাতে নাই, এটা আমরা পররাষ্ট্র নীতি অনেক দুর্বল আমি মনে করি। পররাষ্ট্র নীতি দুর্বলের ফলে আমরা মূলত আমার প্রতিবেশী রাষ্ট্র আমরা মানে ইচ্ছাকৃতভাবে এই পানিটা করে আমরা বন্যার দিকে ঠেলাইয়া দেয়। সুরমা নদী যেটা আছে, সুরমা নদীটা আসলে অতিরিক্ত আপনার ড্রেজিং দীর্ঘদিন ধরে হয়েছে না সুরমা নদীর মধ্যে, যার কারণে সুরমা নদী বড়ার লগে লগেও দেখা যায় সবার আগে আমরা উপসরটাও আগে ডুবে। অত্র সিলেট মহানগরের ভিতরে দেখা যায় উপসরটাও সবার আগে বন্যা কবলিত। উপসরের অবস্থাটা খুব ভয়াবহ হয়ে যায়, কোন অবস্থাতেই আপনার এটা করা যায় না। ড্রেনেজ ব্যবস্থা ভালো করার বাদেও দেখা যায় ওই যে আপনার নদী খনন নাই, যার কারণে পানিটা আপনার ডাইরেক্ট ওবাই দিয়ে অবস্থা তো পানি একদম ভর্তি ভিতর, ভিতর পানিও ভর্তি। এখন তো চিন্তা করে অন্য জায়গায় যাওয়া লাগে, উপসর ছাড়াও লাগতো। আর কি করবা, 2বার পানি তো সব নষ্ট হয়ে গেছে। এবং সবার কাছে মূল কথা হইতেছে, আর যদি সুরমা নদী যদি ডেজার করিয়া এখন বেশিভাবে খনন করা হয়, নিচে দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের উপসর পানি সকাল নামে দিব, ওটাই আমরা দেখি বেশি সমস্যা। এমনি চেঞ্জ করে দিলাম সব ভুক্তভোগী, নিস্তালা উপর তো সমস্যা, তাহলে আমি যাইতে গেলাম। অবস্থা তো খুব খারাপ, রাত 2টা থেকে যে পানি ওঠা আরম্ভ হয়েছে, এটা খুববার মতন নাই। দেখতে দেখতে পানি গরুর ভিতরে আমাই গেছে, ইস্তালা মারি লেইছে, মানে কাপড় কেটা ফার্নিচার ওরাইবার মতন আর কোনো টাইম মিলছে না। ইন্ডিয়া থেকে যেটা লামিয়ে আয় ওটাও তো উজানোর পানি, এখন ইন্ডিয়া থেকে যেটা যে স্রোতে লামিয়ে, এই স্রোতে তো নিস্তিক দিয়া যাইতে পারে না, কারণ আমরা নদী বরাট হইয়া এমন এক অবস্থা হয়েছে, নদী শুরু হয়ে গেছে, এর মাঝে আপনার ও যে পলি জমিয়া নদীর যে গভীরত্ব যেটা আসলে এটা কমে গেছে। ভারতীয় তো পানি, এটা আসলে আর উজান হইয়া গেটা করতা, এটা তো ভারতীয় পানি। বৃষ্টি হয়েছে গতকালকে, তো আমি ওই রাস্তা বা গেছি, এইরকম দেখছি না, অনেক কম দেখছি পানি। হঠাৎ এই যে বৃষ্টি রাত্রে দিছে, রাত্রে দেওয়ার কারণে এগুলা তো বাসা নিচে জায়গাত বাসা বানাইয়া ভুল করে লিছি, বুঝছেন। ওগু আমরা চিন্তা করি আর আমরা যদি ফার্স্ট টাইমে যদি একটু উপরে বানাইতাম তাহলে এই কষ্ট লাগলো না। নিচে থাকার কারণে আসলে রিয়েলি অনেক মানুষ কষ্টের মাঝে আছে। এই যে দৌকা নিচতলা সারা করে লিছে, আপনিও তো অনেক কষ্ট কররা, আপনি যে আমরা যে সংবাদ কাবার কররা, রিয়েলি এগুলো আপনার ধন্যবাদ দেওয়ার দরকার। যত পানির মাঝে উপসরের তো অবস্থা খুব বেশিও খারাপ আসলে। তো আমরা যেটা বলবো যে আসলে একটা ব্যবস্থা নেওয়াটা খুবই দরকার, কারণ অনেক আসলে ভোগান্তির মাঝে, বিশেষ করে অনেকের বাসা বাড়ি, আর দ্বিতীয়ত হইল গিয়ে অফিস আদালত ব্যবসা বাণিজ্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যার, যেগুলো আসলে ভাষা প্রকাশ করার মতন না। মানে লক্ষ লক্ষ টাকার লস প্রতি বছর যদি এরকম হয়, বারবার যদি হয়, তাহলে তো আসলে এটা বিপজ্জনক। এটার একটা ব্যবস্থা নেওয়াটা আসলে কর্তৃপক্ষর
দরকার এবং এটার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়াটা আমি মনে করি আর কি, বিশেষ করে মেয়র সাহেব প্লাস যে বর্তমান যে কাউন্সিলর যে আসন উপশহরের ইউয়ার্ডর, তা এটা ভালো করে দেখাটা দরকার।